আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি তোমাদের জন্য সহজ ও মজাদার একটা নাস্তার রেসিপি, যা বিকেলে তৈরি করে দিলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। 1 কাপ আটা, একটা ডিম ও একটা আলু দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই তেল লবণটা আমি ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। আর আমরা পরাটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করে থাকি, ঠিক সেরকমভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা আমরা বেশি সফট করে তৈরি করব না, কিছুটা একটু শক্ত টাইপের হবে, কারণ এটা রেস্টে রেখে দিলে অনেকটা বেশি সফট হয়ে যাবে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা সেদ্ধ আলু। এখন এই আলুটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার দিয়েও এটাকে গ্রেট করে নিতে পারো, তবে হাত দিয়ে ম্যাশ করে নিলেও কোনো সমস্যা হবে না। এর মধ্যে গোটা গোটা ভাব থাকলে কোনো সমস্যা নেই, এজন্য আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এটা আমাদের ম্যাশ করা হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সিদ্ধ ডিম। এই সিদ্ধ ডিমটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যাতে এই আলুর সাথে এটা ভালোভাবে মিশে যায়। তো আমাদের ডিমটা ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা মরিচ কুচি, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন এগুলো আমি সব একসাথে ভালোভাবে মেখে নেব। আমাদের এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে আমি সরিয়ে রাখছি, আর ফিরে আসলাম এখানে 5 মিনিট পরে। এখন এই ডোটা দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়ে গিয়েছে। এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নিচ্ছি। তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা রুটি বানানোর পিঁড়ি নিয়েছি, তার উপরে নিয়ে নিচ্ছি ডোটা, আর সম্পূর্ণ ডোটা দিয়েই আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। তো কিছুটা আটা আমি ছিটিয়ে দিয়েছি। এখন এটাকে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা দিয়ে দুটো তৈরি করে নিতে পারেন, তবে আমি একসাথে একটাই তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা হবে না। তো এখন এর মধ্যে আমরা সেই পুরটা দিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ রুটির গায়ে এই পুরটা আমি একেবারে মেখে দেব। তো সম্পূর্ণ রুটির গায়ে এটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এইভাবে রোলের মতো ভাঁজ করে নেব বা রোলিং করে নেব। তো এটা আমাদের রোলিং করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা ছুরির সাহায্যে এর প্রথম অংশটুকু আমি এইভাবে কেটে ফেলে দেব, আর সম্পূর্ণ রোলটাকে আমি এইভাবে করে পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে মোটা চিকন অথবা বড় ছোট করে কেটে নিতে পারেন, তবে এটা একটু চিকন করে কেটে নিলেই ভালো হয়, অনেকটা টেস্টি হয়, আর এটা ভালোভাবে ভেজে নেওয়া যায়। তো সম্পূর্ণ রোলটাকে আমি এভাবে করে পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটা একটা করে আমি হাতে তুলে নেব, আর এইভাবে করে গোল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে সরাসরি এইভাবে ভেজে খেতে পারেন, তবে আমার কাছে এটা একটু এরকম দেখতে বেশি ভালো লাগে, এজন্য এটাকে আমি এইভাবে করে গোল শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো গোল শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি আরেকটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনই দেখতে অনেকটা লোভনীয় লাগছে। তো আরেকটা বাটিতে এখানে আমি 1/2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স ও স্বাদ মতো লবণ। এখন এটাকে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন এরকম হবে না, কীরকম হবে সেটা অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দেব। আর প্রথমে একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটা প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি।
এখন এই ব্যাটারের মধ্যে একটা একটা করে নাস্তাগুলো আমি ডুবিয়ে দেব এবং এটাকে এইভাবে করে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে করে প্রত্যেকটা নাস্তা আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই নাস্তাটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ, বাসায় একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। আর দেখতেই পেলে এটা তৈরি করতে কিন্তু তেমন কিছুর প্রয়োজন হয় না। এক পাশ হয়ে গিয়েছে, আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি আর এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বাসায় একবার এইভাবে করে এই নাস্তাটা তৈরি করে দেখবে ছোট বড় সকলেই এই নাস্তাটা খুবই পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে। তো এরই মধ্যে আমাদের নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ নাস্তাগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। একটা নাস্তা তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।